চলমান মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ মোবাইল ব্যবসায়ীদের। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালুর মাধ্যমে এই কাজ করা হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এই এনইআইআর বাতিল সহ ৩ দফা দাবিতে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। দাবি আদায়ে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতা ও বিটিআরসি কর্তৃপক্ষ। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অবরোধে রাজধানী জুড়ে যানজটের ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সংশোধন সহ মোট ৩ দফা দাবি মানতে হবে, এমন বিষয়ে আগারগাঁও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা। সকাল 10:30টার দিকে বিটিআরসি ভবনের মূল ফটক অবরোধ করে মোবাইল বিজনেস কমিউনিটির সদস্যরা। ব্যবসায়ীরা জানায়, ঢাকা ও ঢাকার বাইরের প্রায় 10,000 সদস্য অংশ নেয় এই বিক্ষোভে। সকাল 11টার মাঝে বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে শিশুমেলাগামী সড়ক। অবরোধকারীরা বলেন, নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে সুবিধা দিতেই সরকার অদ্ভুত সব নিয়ম তৈরি করছে। কোনো সিন্ডিকেটের হাতে ব্যবসা তুলে দিবেন, এটা তো হতে পারে না। আমরা গভর্নমেন্টকে ব্যাড ট্যাক্স দিতে চাই, আমাদের আমদানি করতে চাই। আমদানি করার ওয়েগুলা আমাদের তৈরি করে দেন। আপনি যদি এনআইআর সিস্টেম চালু করতে হয়, এই জাতিকে আপনার জানাতে হবে এটার ভালো দিকগুলি এবং খারাপ দিকগুলি। বিটিআরসি কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে দুপুর 12টার পর আগারগাঁওয়ের মূল সড়ক বন্ধ করে দেয় মোবাইল ব্যবসায়ীরা। প্রায় দিনভর বন্ধ থাকে এই সড়ক। কর 57% হোক, 100% হোক আর 10% হোক, এই করের টাকাটা কিন্তু আমাদের যে মোবাইল যে যখন ইম্পোর্ট হবে তখন কিন্তু এর যে কস্টিং প্রাইস তার সাথে হলো অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর ফাইনালি কিন্তু ভোক্তাকে ওই প্রাইসটা কিন্তু পে করতে হবে। সো এখানে যে পরিমাণ অ্যাকচুয়ালি কর বা ট্যাক্স, এটা এখন একটা মৌলিক প্রোডাক্ট। এই প্রোডাক্টটার সাথে এত পরিমাণ ট্যাক্স আসলে কনজিউমার লেভেলে আসলে এফোর্ড করার মতো না। আমরাও ব্যাড ট্যাক্স দিতে চাই, তবে সেটা ট্যাক্স দিতে চাই সেটা পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে 8 থেকে 10%। আমরা ট্যাক্স ছাড়া ব্যবসা করতে চাই না। আমাদের দাবি দাওয়া যদি আজকে মেনে নেয়, আমরা আজকেই অবরোধ তুলে নেব। বিটিআরসি ভবনের সামনে অবরোধ এবং অবস্থান কর্মসূচি চলছে। মোবাইল বিজনেস কমিউনিটি সংগঠনটির সদস্যরা বলছেন, কোনো ধরনের চিন্তা না করে কিংবা ভবিষ্যতের কথা মাথায় না রেখেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তের ফলে চরমভাবে ভুক্তভোগী হবে গ্রাহকরাই। সমস্যার সমাধানে আলোচনা বসলেও সংকট কাটেনি। এই অবরোধের কারণে মিরপুর রোড, শেরেবাংলা নগর সহ রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়ে মানুষ। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।